হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এসে জিজ্ঞেস করেন, হে ইব্রাহিম, তোমার কোনো সাহায্য লাগবে কিনা আমার কাছে থেকে বলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলেছিলেন, হে জিবরাইল, তোমার নয়, আমার আল্লাহর সহায়তা দরকার। তখন জিবরাইল আলাইহিসসালাম তাকে বলেন, তাহলে তুমি তোমার আল্লাহকে বলো। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ সব কিছু দেখছেন। এর পরপরই কিন্তু আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও। কি অলৌকিক এক ঘটনা! আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে সাথেই আগুন শীতল হয়ে গেল। এটি অগ্নিকুণ্ড থেকে পরিণত হয়ে গেল বেহেশতের বাগানে। সেটি কিন্তু অত্যাচারী নমরুদ বুঝতে পারছিল না। তারা এখানে ঠিকই দাও দাও করে আগুন জ্বলতে দেখছিল, কিন্তু আদতে এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য যে বেহেশত হয়ে গেছে এটা তারা জানতো না। দিনের পর দিন তিনি এখানে থাকলেন, একদিন নয়, 2 দিন